জয় বাবা তারকেশ্বর। শ্রাবণ মাসের এই শুভ সন্ধিক্ষণে চলুন যায় তারকেশ্বর ধামে। আর সেখানকার কিছু অজানা তথ্য, কোন দিন গেলে সবথেকে ভিড় কম হয়, পুজো দেওয়ার নিয়মাবলী এবং খুব কম খরচে কিভাবে তারকেশ্বর যাবেন, কোন হোটেলে থাকবেন বা সরাসরি মন্দিরে কিভাবে পুজো দেবেন, তার সম্পূর্ণ গাইড এই ভিডিওতে পেয়ে যাবেন। নমস্কৃত্য পিতামহং বিষ্ণুং রুদ্রং শ্রিয়ং। এখন আছি আমি বালি হল্টে। বালি হল থেকে আমি নিচে নামবো, এদিক দিয়ে নামার জায়গা আছে, সামনের দিকে নামার জায়গা আছে। নেমে সোজা যাব আমি তারকেশ্বর। এই যে বালি হল্ট, এবার ওই দিক দিয়ে নামার জায়গা আছে নিচে, সেটা হলো হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনে গিয়ে ওখান থেকে বালির থেকে তারকেশ্বরের ট্রেন ধরবো। বালি থেকে আমার তারকেশ্বরের টিকিট নিয়েছিল মাত্র 15 টাকা, আর আমার সময় লেগেছিল 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট। বালি স্টেশনে চলে আসলাম। এবার দেখতে হবে যে কত নম্বরে ট্রেন দেয়। আমি যেটা এসছে সেটা 5 নম্বর। 5 নম্বরের কাছে চলে এসেছি। এবার যেতে হবে 3 নম্বর। 3 নম্বরটা ওই দিকে সাইডে দেখা যাচ্ছে, ওই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে ওটা 3 নম্বর। ওখানে যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। তারকেশ্বর কল ঢুকছে আর সময় এখন 9:31। চলে আসলাম তারকেশ্বর স্টেশনে। আর সামনে এসে দেখো কাকে দেখতে পেলাম, ভোলে বাবার বাহককে দেখতে পেলাম। এখন বাজে 10:49। চলো এগিয়ে যাই তারকেশ্বর মন্দিরের দিকে। আর স্টেশন দেখো কত সুন্দরভাবে সেজে উঠছে, অসাধারণ অসাধারণ। আমি ভিতরটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরে তো কাজ হচ্ছে, এইভাবে রানিং কাজ হয়েই যাচ্ছে। আর ভিতরটাতে আমি যখন যাচ্ছি তখন দেখতে পাবে যে কত সুন্দর কাজ হচ্ছে ভিতরটা। বাইরেটাও খুবই সুন্দর করেছে। দেখো ভিতরে একদম কত সুন্দরভাবে কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে ওখানে। তারকেশ্বর একদম নতুনভাবে সেজে উঠছে। আমাদের মুখ্যমন্ত্রী এটাই করছে, ভালো করছে যেটা করছে আর কি। আর সামনে যেটা নতুন বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা নতুন টিকিট কাউন্টার তৈরি হয়েছে। চলো ভিতরটা দেখি। অসাধারণ অসাধারণ টিকিট কাউন্টার করেছে কিন্তু। এরকম টিকিট কাউন্টার শিয়ালদায় দেখা যায়, কিন্তু তারকেশ্বরেও এরকম হচ্ছে টিকিট কাউন্টার। খুব সুন্দর করেছে এটা। স্টেশনের বাইরেরটা দেখো কত সুন্দর তৈরি করেছে। আরও তো কাজ হচ্ছে, আরও সুন্দর হবে।
এই যে টোটোটা আসছে ওই দিক দিয়ে আমি এসছি, ওই দিকটা স্টেশন। আর এই কেসি ঘোষ যে দোকানটা আছে এই দোকানের পাশ দিয়ে সোজা চলে যাবে ভিতরে। আর তোমরা পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা কিন্তু ধরবে না, পান্ডা ধরলে কিন্তু অনেক টাকা ওরা নিয়ে নেয়, কিন্তু কাজের কাজ খুব একটা করে না। আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা করো, আশা করি তোমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই তারকেশ্বর হাই স্কুল আছে, এই হাই স্কুলের পাশ দিয়ে সোজা চলে যাবে তোমরা। এই সামনে দেখতে পাচ্ছ এই তারকেশ্বরের গেট, সুভাষচন্দ্র তোরণ বলে ওখানে লেখা থাকে। এখান থেকে একদম সোজা চলে যাবে, অন্য কোথাও তোমরা যাবে না। যাওয়ার পথে তোমাদের যদি কিছু কেনার প্রয়োজন থাকে তোমরা এখান থেকে নিতে পারো। এছাড়া মন্দিরের কাছাকাছিও এরকম দোকান আছে, তোমরা সেখান থেকেও নিতে পারো। भूतं शशिपुत्रं बृहस्पतिं दैत्याचार्यं नमस्कृत्य सूर्यपुत्रं महाग्रहं राहुं केतुं नमस्कृत्य यज्ञारंभे विशेषतः शक्राद्या देवता सर्पाः मुनिंश्चैव तपोधनान् गर्गं मुनिं नमस्कृत्य नारदं मुनिसत्तमं वसिष्ठं मुनि शार्दूलं विश्वामित्रं च गोभिलं व्यासं मुनि नमस्कृत्य सर्वशास्त्र विशारदं विद्याधिका ये मुनयः आचार्याश्च तपोधनाः तान् सर्वान् प्रणमाम्येव यज्ञरक्षा करान् सदा। এই জায়গাটা রাজবাড়ির মাঠ বলে। এই মাঠে 3 দিন ব্যাপী যজ্ঞ হয়। যজ্ঞ অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে, তোমরা দেখতেও পেলে। नैऋत्यां मधुसूदनः पश्चिमे पातु गोविन्दो वायव्यां तु जनार्दनः उत्तरे श्रीपति दक्षिणे ईशान्यां तु महेश्वरः ऊर्ध्वं गोवर्धनो रक्षे यथोनन्दः शाहीनं तु जत्स्थानं रक्षत्वेषो ममाद्रिधिक् यतत्र संस्थितं भूतं स्थानमाश्रित्य सर्वदा स्थानं तत्त्वा तु तत्सर्वं यत्र स्थं तत्र गच्छतु संक्रामन्तु भूतानि पिशाचा सर्वतो दिशः सर्वेषां विरोधेन पूजा कर्मसारभे। अब रक्षा सूत्र जजमान যেদিকে অটোটা চলে গেল সেই দিক হলো রাজবাড়ি। রাজবাড়িতেই ওই যজ্ঞটা হচ্ছে, আর এই সোজা গেলে মন্দির পড়বে। আর আমার বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে টিকিট কেটে প্রসাদ দেওয়া হয়।
টিকিট দেওয়া হয় সকাল 10টা পর্যন্ত। তোমরা ওখানে গিয়ে টিকিট নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। আর সোজা দেখতে পাচ্ছ একটা গেট দেওয়া আছে, এই গেটটা হলো গ্যারেজ। এটা তোমার এখানে 2 হুইলার 4 হুইলার তোমরা এনে এখানে গ্যারেজে রাখতে পারো, তোমরা যারা গাড়িতে আসবে। এই সামনের এই গলিটা দিয়ে ঢুকলে তোমরা সোজা দুধপুকুরে গিয়ে পৌঁছাবে। সামনে ছেড়ে ওরা কি করবে? এই সেই পবিত্র দুধপুকুর। এই বাড়ি যদি মাথায় না ছেটানো হয় তাহলে মন্দিরে প্রবেশ করাই বৃথা। চলো আমি এই জল মাথায় ছিটিয়ে দিয়ে তবে আমি মন্দিরে প্রবেশ করব। এই দুধপুকুর দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে জল। আর সামনে দেখছি একটা ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেডটা আগে ছিল না, এখন এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে। এটা অনেক সুবিধার্থে দেওয়া আছে, কারণ এই পুকুরটা তো অনেক গভীরতা, হয়তো অনেকে চলে যেত সাঁতার কাটতে কাটতে, সেটা যেতে পারবে না, এই জন্যেই এটা দেওয়া। এই সামনেই এই মন্দির, কিন্তু আমার ব্যাড লাক, আমি এখানে পুজো দিতে পারিনি, কারণ একা গেলে পুজো দেওয়াটা খুবই টাফ। এক তো খালি গায়ে যেতে হয়, প্লাস আমার কাছে ক্যামেরা ছিল। আমি অনেক দোকানে রিকোয়েস্ট করেছিলাম এগুলো রাখার জন্যে, কিন্তু কেউ রাখতে রাজি হয়নি, বলছে তোমার অত দামি জিনিস আমরা কি করে রাখবো বলো। এই রিস্কটা ওরা নিতে চায়নি। তারপরে এক দাদার সঙ্গে পরিচয় হয়, ওদেরই হোটেল ছিল, হোটেলে গিয়ে সব কিছু রেখে তারপরে আমি পুজো দিয়েছিলাম। এটাও একটা সুবিধা, ওখানে হোটেল ছিল, হোটেল নিয়ে তারপরে পুজো দিলে আরও সুবিধা সেটা। এখানে একবেলার জন্য হোটেল ভাড়া পাওয়া যায়, সেই ডিটেলসে আমি আগে বলে দিচ্ছি তোমাদের। এই দাদার সঙ্গে পরিচয় হলো, মন্দিরে তোমাদের খোলার টাইমিংটা বলে দেবে, বলো একটু। মন্দির খোলা হচ্ছে 5:30টার সময় খোলে, প্রতি সপ্তাহে রবিবার সোমবার, যে কোনো সরকারি ছুটির দিন, পূর্ণিমার দিন বাবার গর্ভগৃহে ঢোকা যায় না, বাইরে থেকে চোঙার মাধ্যমে জল ঢালতে হয়। এইগুলো বাদ দিয়ে আসলে আপনারা ভেতরে গিয়ে জল ঢালতে পারবেন। গোটা শ্রাবণ মাস আর চৈত্র মাসের যে লাস্টের দিকে গাজন মেলার সময়, তখন কিন্তু বাইরে থেকে হয়। এগুলো বাদ দিয়ে আপনারা ভেতরে গিয়ে বাবাকে গর্ভগৃহে বাবার মাথায় হাত রেখে জল ঢালতে পারবেন, পুজো হবে। আর মন্দির যে খোলার টাইম 5:30 থেকে 9:30। হ্যাঁ, আর এদিকে 9:30 থেকে 11টা পর্যন্ত বাবার নিত্য সেবা ভোগ হয়, খোলা মূর্তি থাকে, তখন দর্শন করতে পারবেন, ভেতরে যেতে পারবেন না। আবার 11টা থেকে 1:30, রবিবার এবার এমনি 1:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বাইরে থেকে দর্শন পুজো হয়। আপনাদের এখানে তো অনেক প্রসাদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে ভালো প্যারা, কত কি প্রাইস আছে? আমাদের 50 টাকা আছে, 100 টাকা আছে, ভালো প্রসাদ একদম। এই ভালো ভালো প্রসাদ সব পেয়ে যাবেন 50-100 টাকায়, জল পেয়ে যাবেন। হ্যাঁ, 20 টাকা 30 টাকা 50 টাকা। হ্যাঁ, যেরকম যে যেমন পারবে জল মালা দিয়ে নিয়ে নেবেন। 100 টাকা মানসিকের জল, যেরকম পারবেন, যেরকম নিয়ে হবে সেরকম মতো নিয়ে নেবেন। মিনিমাম ভালো জল 30 টাকা থেকে পেয়ে যাবেন। 30 টাকা। আপনাদের দোকানের নাম কি? আমার দোকানের নাম রূপম ভান্ডার। নাম্বারটা 9734503164।
একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনে। মন্দিরের সামনে দোকানটা একদম মন্দিরের সামনে। এই যে সামনে মন্দির, এখানে কাপড় ছাড়ার জায়গা টায়গা আছে, কোনো ভাড়া নিই না। জুতো রাখার কোনো ভাড়া নিই না, কাপড় ছাড়ার কোনো ভাড়া নিই না। এই প্রসাদ জল কিনবেন, নিজে নিজে গিয়ে বাবাকে দিতে পারবেন। এই হোটেলের নাম হলো আশীর্বাদ ভবন। আশীর্বাদ ভবনের রিসেপশনটা দেখো, রিসেপশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। তারকেশ্বর আশীর্বাদ ভবন, হনুমান পরিষদ ধর্মশালার পাশে। হ্যাঁ, আমার নাম হচ্ছে এক্স আর্মি বলরাম সুন্দর। এখানে এসি নন এসি বিভিন্ন মডেলের রুম আছে। স্টার্টিং শুরু হচ্ছে নর্মাল ঘর সাধারণ, সকালে এসে যদি বিকালে পুজো দিয়ে যান 350 টাকা স্টার্টিং। আবার একটা ঘরে যদি 6 জন 8 জন ঢুকে ওটা 550 টাকা আছে, 600 টাকা আছে। এসি ভাড়া হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যখন একটা ঘরে থাকতে পারেন 1200 আছে, 1000 টাকা আছে। আবার একটা ঘরে যদি আপনি 8 জন 10 জন ঢুকেন সেটা 1300 টাকা সকাল থেকে বিকেল পর্যন্ত, পুজো দিয়ে চলে গেলে। 24 ঘন্টায় আপনার 2200 টাকা আছে, 1800 টাকা আছে, 1500 টাকা আছে। 9টা টু 9টা চেক আউটটা হিসেবে। আর বেশিরভাগ যাত্রী এখানে তো সকালে এসে বিকালে পুজো দিয়ে চলে যায়, সেইভাবে এখানে কনসেশন রেটে হাফ রেটে রুম রেন্ট দেওয়া হয়। আর রুম এখানে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি পরিবেশ। কোনো টুরিস্টকে আমি বলি যদি আশীর্বাদ ভবনে আসার ইচ্ছে থাকে, রাস্তাঘাটে কোনো প্ররোচনায় পা না দিয়ে ডাইরেক্ট আসবেন। এখান থেকে পুজো করে দেওয়ার ব্যবস্থা আছে। আমার ছেলে মন্দিরে থাকেন, উনি সঙ্গে করে নিয়ে গিয়ে যতটা কম পয়সার মধ্যে পুজোটা করানো যায় আমরা সচেষ্ট থাকবো। যথেষ্ট ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আগামী দিনে যদি কেউ আশীর্বাদ ভবনে আসতে চান, আমার ফোন নাম্বার ইউটিউবের মাধ্যমে দেওয়া রইল। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। আমার ফোন নাম্বার হচ্ছে 9434621964। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোনপে নাম্বার। এটাই আমি রুম বুক করে আসতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি কিছু রুমের ভিডিও এখানে শেয়ার করলাম, তোমাদের যদি পছন্দ হয় তোমরা এখানে এসে থাকতে পারো। এই হোটেলে আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা আসলে এখানে দেখতে পারো। এটা শ্রাবণী মেলা প্রাঙ্গণ, তাই এর ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। তোমাদের আমি পিন কমেন্টে এর লিঙ্কটা শেয়ার করে দেব, গিয়ে তোমরা দেখতে পারো এটা। পুজোর শেষে তোমরা যদি খাঁটি এবং সুন্দর শিবলিঙ্গ বা পুজোর সামগ্রী নিতে চাও তাহলে এই দোকানে এসে যোগাযোগ করতে পারো। দোকানের নাম আমি এখানে লিখে দিলাম। মন্দির থেকে বেরিয়ে এসে কিছুটা হাঁটলেই এই দোকানটা পড়বে। অরিজিনাল যে কোনো পাথর, শিবলিঙ্গ হোক, থালা, গ্লাস, বাটি, খোড়া, হোয়াইট নাও, ব্ল্যাক নাও, হ্যাঁ সব কিছু হবে। অরিজিনাল চন্দন কাঠ পাবে, হ্যাঁ 2 নম্বর মালামাল বেশি হয় সব। এখানে তোমরা বিভিন্ন আকারের এবং বিভিন্ন ডিজাইনের পাথরের শিবলিঙ্গ এখানে পেয়ে যাবে তোমরা।
যা তোমাদের ঠাকুর ঘরকে আরও ভক্তিমূলক করে তুলবে। এখানে শুধু শিবলিঙ্গই নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে পেয়ে যাবে। এছাড়া নন্দী মহারাজের মূর্তিও এখানে তোমরা পেয়ে যাবে। সব কিছু কিন্তু অরিজিনাল পাথরের তৈরি। এখানে দোকানের যে স্টোর রুম আছে তার ভিতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর সুন্দর দেখো শিবলিঙ্গ এখানে আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। সব কিন্তু অরিজিনাল পাথর কেটে এখানে তৈরি করা হয়। আর এখানে দেখো কত সুন্দর একটা গণেশ বাবাজির মূর্তি আছে এখানে। শিবলিঙ্গ হ্যাঁ হ্যাঁ, শিবলিঙ্গ 100 টাকার স্টার্ট, এগুলো 8000, 7000, 6000, 5000, 10000 যেমন কেমন তারকেশ্বর ধামের এই সুন্দর গেটটি দেখতে দেখতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আরও পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। হর হর মহাদেব।